পরিবারে আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য অর্জন করলেন হেমতাবাদের বাঙালবাড়ি এলাকার এক ছাত্রী। নাম কাকলি কুন্ডু। তিনি বাঙালবাড়ি হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। 95% নম্বর পেয়েছেন কাকুলি। তার প্রাপ্ত নম্বর 475। তার বাবা কৃষ্ণকুমার কুন্ডু গ্রামের সামান্য জেরক্সের দোকান করে সংসার চালান। মা 2009 সালে আত্মঘাতী হয়েছিলেন। কাকুলির দিদি কুহেলি কুন্ডু বাংলায় অনার্স নিয়ে পড়াশুনো করছেন। কাকুলি জানিয়েছেন, আর্থিক প্রতিকূলতার কারণে পর্যাপ্ত টিউশন নিতে পারেননি। আরো কটা টিউশন থাকলে ফলাফল আরো ভালো হতো। সারাদিনে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতেন কলা বিভাগের এই কৃতি ছাত্রী। ভবিষ্যতে নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। নিজের পায়ে দাঁড়িয়ে বাবা এবং পরিবারের মুখে হাসি ফোটাতে চায় কাকলি। আমি বাঙালবাড়ি হাই স্কুল থেকে 475 পেয়েছি। কত কি নাম্বার আছে তোমাদের? আমার বাংলাতে 90, ইংলিশে 93, ভূগোলে 96, দর্শনে 95, ইতিহাসে 92 এবং শিক্ষাবিজ্ঞান 99। না, আমারই হয়েছে। আচ্ছা, কেমন লাগছে এই ফলাফল করে? ভালোই লাগছে, তবে একটু ভালো হলে আরো ভালো হতো। কি আছে আগামী দিনের পরিকল্পনা? ভাবছি যে নার্সিং করব। কেন নার্সিংটা বেছে নিচ্ছ কেন? এত ভালো পরিকল্পনা। আমি নার্সে মানুষের সেবা করতে চাই, তাই। এখন তো সেরকম কিছু হচ্ছে না যে আমি মানুষের সেবা, নার্সিংটা এখন ভালো হচ্ছে। মানে হচ্ছে না মানে কি বলো? মানে সবকিছুতে এখন টাকা লাগছে, আর আমার কাছে তো টাকা নেই যে আমি করতে পারবো। আর নার্সিং এ এখন সরকার থেকে চান্স হচ্ছে তো। হ্যাঁ, আর্থিক সমস্যার কারণে আমি সেরকম টিউশন নিতে পারিনি। আর হয়তো টিউশন নিলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারতাম। আর সেই জন্য আমি সায়েন্সও নিতে পারিনি। মানে মাধ্যমিকের পর সায়েন্স নিতে পারো। বাবা কি করে? বাবা জেরক্সের ছোট দোকান আছে। হ্যাঁ, স্কুল টিচার, টিউশন টিচার সবাই আমাকে সাহায্য করছে। পড়াশোনা কতটা করতে, কখন করতে? বিশেষ করে সন্ধ্যাবেলায় বেশি করতাম, আর পাশাপাশি দুপুরবেলা কোনো সময় বসতাম, আর রাতে খাওয়া দাওয়ার পরে বসতাম। কাকুলির বাবা কৃষ্ণকুমার কুন্ডু জানিয়েছেন, গ্রামে একটা জেরক্সের দোকান করে কোনো রকমের সংসার চলে। এর মধ্যে মেয়ের এত ভালো রেজাল্ট আশা যোগাচ্ছে মনে। কিন্তু আগামীতে মেয়ের পড়াশুনোর খরচ নিয়ে চিন্তিত তিনি। সরকারি সহায়তা না পেলে পড়াশুনো বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই ছাত্রীর বাবা। আমার একটা ছোট একটা জেরক্সের দোকান আছে। আপনার মেয়ে ভালো ফলাফল করেছে, কেমন লাগছে? সে তো সবারই ভালো লাগবে, আমিও বাবা হিসাবে ভালোই লাগছে। আর্থিক সমস্যা তো আছে, তার মধ্যে চেষ্টা করতে হবে যতটা সম্ভব। সরকারি কিছু যদি পাওয়া যায় তাহলে কষ্ট করে পড়াতে হবে, নাহলে হয়তো বন্ধ থাকবে। প্রায় ওরকমই, কেন একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে তো খরচা আছে। একটা জেরক্সের দোকানে গ্রামীণ এলাকায় কত কামাই হয়। আমাদের হাফ কিলোমিটারের মধ্যে 10-12টা জেরক্সের দোকান। এখানে তার অফিস সেরকম নেই, অফিস বলতে পঞ্চায়েত অফিস আর ব্যাংক, এই তো। আর কিছু স্টুডেন্টের থেকে অফিসের কাজটাই বেশি। অফিস থাকলে একটু কাজকর্ম হয়। টিউশন দিতেও পারেননি? টিউশন দিয়েছিলাম, যতটুকু না দিলে নয়। ওই বাংলা আর ইংরেজি, ওই যে আমার সামনে ভাই দাঁড়িয়ে আছে প্রতিবেশী, ইংরাজি পড়াতো। না, কোথাও কিছু আবেদন এখনো করিনি। রেজাল্ট তো মাত্র কালকে বেরোলো, আর সমস্ত প্রসেস আমার জানাও নেই অত, যে কোথায় গেলে কি হবে ঠিক অতটা জানাও নেই। আর কিছু যাও 2-1টা মনে করুন জানা আছে। এই ভাবি যে সামান্য দোকান করি, দোকান বন্ধ করে গেলে হয়তো ওটাও পেলাম না, দোকানের ইনকামটাও বন্ধ হয়ে গেলে। এইভাবে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় না।